সংসারের ভালো মন্দ সমস্ত কিছু নির্ভর করে নাকি একজন বাড়ির বউয়ের উপর। শুধু কি তাই? নমস্কার বন্ধুরা, অনেক গল্প হবে, তার আগে কি বলো তো নিজের পরিচয়টা দিয়ে দিই। গুড মর্নিং সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা প্রত্যেককে যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে হলো সকাল 6:30। তো এইমাত্র দেখো আমি ঘুম থেকে উঠলাম। তো আজকে না অনেকটাই দেরি করে উঠেছি, ওই আর কি রাত্রেবেলায় একবার 3:30 4টার দিকে ওঠার পর ওই যে ঘুমিয়েছিলাম, তারপর কিন্তু আর একদমই জাগনা পাইনি। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে। তো ওদিকে আমার মেয়ে আজকে আমাদের ঘরে শোয়নি, ও দাদাই ঠাম্মির কাছে শুয়েছে। তো মেয়েও এখনও উঠেনি। তো আজকে মেয়ের টিউশন নেই দেখে কিন্তু এখনও ঘুমিয়েই আছে মেয়ে। তো যাই হোক, ওকে আর ডাকাডাকি করা হয়নি। তবে আমি এই যেহেতু আমার মেয়ে আজকে আমার বিছানায় শোয়নি, তাই কিন্তু দেখো বিছানাটা তাড়াতাড়ি করে মশারিটা সমস্ত কিছু তুলে নিয়ে এই যে পেট কভারটাও ভালো করে টান টান করে একটু ঝেড়ে ঠেড়ে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর আজকে জানো তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ছোটো মোটো একটা অনুষ্ঠান। ওই আর কি শ্বশুর শাশুড়ি বাড়ি ফিরে এসেছে, সেই উপলক্ষে বাড়িতে একটু নাকি কীর্তন দিতে হয়, মানে হরিনুট দিতে হয়, সেটাই আর কি দিব। আমরা কিন্তু হরিনুট বলি। তাই বাড়িতে আজকে অনেক ধোয়া কাচা মাজা ঘষা সমস্ত কিছু হচ্ছে। তো তোমরা কিন্তু সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো জানি না আমি আজকে কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করব সমস্তটাই শেয়ার করার জন্য। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ কিন্তু আমাদেরকেই আর কি করতে হচ্ছে, বাড়ির বউদেরকে, বুঝতেই পারো। তো সেই সমস্ত কিছু মেনটেন করে তারপরে আমি চেষ্টা করব তোমাদেরকে মানে কতটুকু আর কি দেখাতে পারি। তো সঙ্গে থেকো। আর শুরুতেই একটা কথা বলি, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ একটুখানি মানিয়ে নিও। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তারা তো পাশে আছো, যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো এখনও কিন্তু কেউ লাইক করো না, সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট একটুখানি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা মাত্র লাইক কিন্তু আমার মনের জোরটা অনেকটাই বাড়িয়ে দেয়, ভিডিও করার এনার্জিটা, বুঝতেই পারো। তো যাই হোক, আর কোনো কিছু বলছি না, অনেক কথা বললাম, এখন ফিরে আসা যাক ব্লগের কথায়। তো এই যে দেখো সকালে কিন্তু অনেক বাসি কাজ করে নিলাম, উঠোন ঝাড় দেওয়া, তারপরে টুকটাক এই যে রাস্তা অবধি ঝাড় দেওয়া হয়ে গেল। তো আজকে যেহেতু বাড়িতে পুজো, সেই উপলক্ষে দেখো আজকে এই যে সম্পূর্ণ আর কি উনুন ঠুনুন সমস্ত কিছু মাটির ঘরটা আর কি মুছে নেওয়া হচ্ছে। তারপরে তো আবার গ্যাসের ঘর আছে, সমস্ত কিছু কিন্তু আজকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেওয়ার আর কি চেষ্টা চলছে, বুঝতেই পারছো। আর আমি কিন্তু মুছেও নিচ্ছি। তো ওদিকে দেখো আমি এখনও কিন্তু গ্যাসের ঘরটা মুছে নেইনি, তবে আমাদের রান্নাঘরে যেহেতু রাত্রেবেলা কীর্তনের লোকের রান্নাবাড়ি চলবে, তো সেই জন্যই আর কি এখানেই আর কি সমস্ত কিছু আমাদের প্রসাদ সমস্ত কিছু আয়োজন আমাদের এই রান্নাঘরেই হবে। তাই আর কি রান্নাঘরটা দেখো ভালো করে ডলে ডলে আর কি মুছে নিচ্ছি। তবে এখন কিন্তু অনেকটা বেলা হয়নি, তার আগে আমি একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে জানো তো সকালে এখনও কিন্তু ড্রেসটা সারিনি। তো আমি ভাবলাম মাটির কাজ যেহেতু করব, বাসি গায়ে আর কি সমস্ত কিছু করে নিই। চলো এদিকে দেখো আমি উনুনের ঘরটা তো সমস্তটাই মুছে নিলাম, এখন বারান্দাটা আর কি মুছে নিচ্ছি। বারান্দা মুছে নিলে পরে আমার আর কি উনুনের মানে আমাদের মাটির ঘরটা লেপা মোছা করা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে বারান্দাতে অনেক কিছু প্লাস্টিক অনেক কিছু আছে, এগুলো সমস্ত কিছু সরিয়ে নিতে হবে। তো চলো এদিকে আমার এই যে এটুক জায়গা খালি মুছে নিলাম, তারপরে আমি আবার মুছবো। তো এদিকে দেখো আমি কলের পাড়ে যাচ্ছি, তার আগে দেখো আমার কিন্তু এই যে বারান্দাটাও মুছে নেওয়া কমপ্লিট করে দিয়েছি। এদিকে দেখো ওই যে বললাম উনুনে রান্না করা হয়েছে, কড়াইতে একদম কালি পড়ে আছে, সেই দেখো কালি কড়াইটা আমি মাজা ঘষা করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা কিন্তু যা যাবতীয় বড় ডেস্কি কড়াই সমস্ত কিছু কিন্তু মাজা ঘষা সকালবেলা উনি করে নিয়েছেন, কারণ আমাদের তো একটাই কলের পাড়, আর সবাই মিলে একটা কলের পাড়ে ঢিপ হয়ে কাজ করলে পরে কিন্তু আর জায়গা থাকবে না, তাই না? তাই আর কি মা বলে দেয় যে আমি এটা করছি, তোমরা এটা করো ওটা করো। তো যাই হোক সেইভাবে আর কি করে নেওয়ার চেষ্টা করি। তো চলো আমি কালির কড়াইটা এখন ভালো করে একটু কালিটা তুলে নিচ্ছি। তবে কি জানো তো, অনেক দিন থেকে না কালির কড়াইটা আর কি মাঝখানে বেশ কয়েকদিন রান্না করা হয়েছে, তারপরে বেশ কয়েকদিন এমনি ছিল, যার জন্য কিন্তু কালির কড়াই থেকে কালি তুলতে এত অসুবিধা হচ্ছিল আর কি বলবো।
তারপর অনেক ঘষাঘষি করলাম, বিশেষ করে বালি দিলাম, তারপর স্টিলের একটা যে এসে আছে সেটা দিয়েও আর কি ঘষে নিলাম, আমরা জুড়া বলি, সেই জুড়াটা দিয়েও ঘষে নিলাম। তারপরে দেখো অবশেষে এই যে কড়াইটা একদম চকচকে পরিষ্কার হলো, দেখা যাচ্ছে মনে হচ্ছে কি একদম রূপোর মতো, তাই না? তো চলো কড়াইটা একটু উবু করে রাখলাম, জলটা ঝরে যাচ্ছে বারান্দার মধ্যে। এদিকে দেখো আমি কিন্তু আমাদের গ্যাসের রুমটা আগে মুছে নিলাম, গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু বারান্দার রুমটা মুছে বের করে নিয়ে এখন আমার যে রুমটা আছে সেই রুমটা এখন মুছে নিচ্ছি। তবে ওই যে শাশুড়িমা ওদিকে শাশুড়ি মায়ের রুম, আমাদের মিডিল রুম, সামনের বারান্দা সমস্ত কিছু মুছে নিচ্ছে, আমি জাস্ট শুধু আমাদের এই যে বাড়ির ভেতরের যে বারান্দা আর আমাদের রুমটা মুছে নিয়ে তারপরে সমস্ত কাজগুলো একটুখানি আর কি করে নিব। আবার স্নান করতে হবে, তবে স্নান করতে একটু দেরি করব, কারণ কি বলো তো আমি রান্নাবাড়িটা কমপ্লিট করে নিব, যেহেতু একবেলায় আমরা খাওয়া দাওয়া করব, একটুখানি যে কোনো কিছু তো পেটে দিতে হবে। আর রাত্রিবেলা আসবে এক দিদি, সেই দিদি রান্নাবাড়ি কমপ্লিট করবে। তো এদিকে দেখো আমি আর কি পুরো বারান্দাটা মুছে এখন দেখো সিঁড়িটাও আর কি মুছে নিচ্ছি। আর দেখবে বাড়িতে যে কোনো অনুষ্ঠান লাগালে পরে কিন্তু কাজের আর রক্ষে নেই, তাই না? অনেক কাজ বের হয়, সেগুলো কিন্তু সমস্ত কিছুই আর কি সেরে নিতে হয়। তবে কি বলতো শুধু বাড়ির বউরেই যে সমস্ত কাজ কমপ্লিট করবে তা না, সবাই হাতে হাতে হাত লাগিয়ে কাজ করলে কিন্তু কোনো কাজও আর কি থেমে থাকে না, তাহলে কিন্তু কি বলতো সমস্ত কাজই আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো আমরা যেহেতু সমস্ত কাজে ব্যস্ত আছি, এদিকে আমার শ্বশুর মশাই কিন্তু ফুল তুলছে। তো বাবাকে মা দিয়েছে হলো ফুল তোলার দায়িত্ব, বলছে তুমি শুধু ফুলগুলো তুলে নাও, রাস্তার ফুল বাড়ির ফুল সমস্ত কিছু। তো এদিকে বাবা দেখো বাড়ির ফুল রাস্তার ফুল সমস্ত কিছু তুলে আর কি এখন বাড়ির ফুলগুলো তুলছে, মানে রাস্তার ফুল তোলা হয়ে গেছে, এখন বাড়ির ফুলগুলো তুলে নিচ্ছে। আর এদিকে আমি না সিঁড়িটা মুছে নিলাম। তো এখন দেখো আমার মেয়ের সকালবেলা আমি ব্যাগটা ভিজিয়ে রেখেছিলাম, তো ব্যাগটা অনেকটাই আর কি পরিষ্কার হয়ে গেছে সার্ফ জল দিয়ে। তখন এখন একটুখানি হালকা আর কি ঘষে ঘষে দেখো আমি আর কি ব্যাগটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু কালী পূজা বের হলেই পরেই মেয়ের স্কুল খুলবে, তো এখন কিন্তু আর 2-3 দিন পরেই মেয়ের স্কুল খুলবে, যার জন্যে কিন্তু দেখো আমি ব্যাগটা আর কি ধুয়ে দিচ্ছি। আর এটাও তো একটা কাজের মধ্যে পড়ে, জানো তো বাচ্চাদের মায়েরই তো সমস্ত দায়িত্ব থাকে, তাই না? বাচ্চার কি লাগবে কি করতে হবে সমস্ত কিছু। তবে এদিকে ওর পিটির ড্রেসগুলো তো ধুয়ে নিয়েছি, পিটির জুতোগুলো আর কি ধোয়া হচ্ছে না। তবে আজকে যেহেতু খুব চাপে আছি, আজকে আর কিন্তু মেয়ের এই যে পিটির মানে জুতোগুলো আর কি ধোবো না, তো ভাবলাম যে অন্যদিন ধুয়ে নিব। তো সার্ফ জল একটুখানি ছিল, তো যাই হোক সার্ফ জলটা ফালিয়ে দিলাম, জুতোগুলো ভিজাতে পারলে কিন্তু ভিজাতাম, যেহেতু আজকে অনেক কাজ আছে। আর এই পিটির ড্রেসটা আমি ধুয়ে দিচ্ছি, ধুয়ে তারপর শুকোতে দেবো, তারপরে আবার কি বলো তো এদিকে রান্নাবাড়িটা আমাকে কমপ্লিট করে নিতে হবে। সবাই তো একটুখানি করে কিছু খেতে হবে, কারণ যেহেতু রাত্রিবেলা অনেক রাত অবধি রান্নাবাড়ি হবে, ততক্ষণ অবধি আমরা কিন্তু না খেয়ে থাকতে পারবো না। তো এদিকে না আমাদের নাকি নিরামিষ খাওয়া যাবে, তো যাই হোক এদিকে নিরামিষ রান্নাটাই আজকে করে নিব। তো চলো ব্যাগটা আমি ধুয়ে নিলাম। আর এদিকে আমি বক বক করছি আমার মেয়ের সাথে, জানো তো, ওকে বলছি তোমার শরীরটা অতটা ভালো নেই, সর্দি সর্দি ভাব, তাই বললাম যে একটুখানি মানে একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নাও, তাহলে শরীরটা একটু আর কি ভালো মানে রৌদ্রটাও পাবে। তো মেয়ে আর কি কি বলো তো, ও বলছে একদম 2-2-2:30টার দিকে স্নান করবে। আর বুঝতেই পারো বাচ্চা মানুষ 2-2-2:30 অবধি স্নান করলে পরে একটু শীত শীতও লাগবে। আর আমি এমনিতেও ওকে 12:30 বা 1টার মধ্যেই আর কি স্নান করতে বলি। তো এখন যেহেতু 11:30 বাজে, বললাম যে একটুখানি আগেই আর কি স্নান করে নাও। তো দেখো এদিকে মেয়ে স্নান করলো। আর আজকে আমি কি রান্না করেছি, ডাল করেছি, সমস্ত কিছু নিরামিষ। আর এদিকে দেখো আমি আলু ভাজি করছি, আর হলো কি বলে এসে মূলো শাক কালকে নিয়ে এসেছে, মূলো শাকের ভাজি করে নিয়েছি, আর একটু আলু ভাজি। তো আজকে শুধু এইটুকুই রান্নাবাড়ি। তো দেখো এদিকে ভাতও বেড়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়েছি, আমি এখন ভাত নিয়ে বসে পড়েছি। খেতে ভীষণ খিদেও পেয়েছে, বুঝতেই পারছো সারাদিনে অনেক রকম কাজের সাথে যুক্ত ছিলাম, অন ক্যামেরা বা অন ক্যামেরার বাইরেও আর কি অনেক ধরনের কাজ করলাম। তো সকালে শুধু একটুখানি ছাতু টাতু এসব খাওয়া হয়েছে, কলা ছিল, বাসি দুধ ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি।
যাই হোক, আমি কিন্তু খেতে বসেছি আর আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। তো আমি দেখো এদিকে থালা বাসন মাজতে চলে এসেছি, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে এই যে পিসিটাকে বলা হয়েছে কালকে আমাদের বাড়িতে আসার জন্য। তো পিসিটা একটু আর কি একটু পাগলি পাগলিশ টাইপের, পাগলিও বলা যায় না, কি বলতো, মানে কাজে আর কি লাগিয়ে দিতে হয়, কাজে লাগিয়ে দিলে কিন্তু সারাক্ষণ করতেই থাকবে। তো উঠোনটা মোছার জন্য আসতে বলা হয়েছে। তো সকালে গিয়ে মানে বলা হয়েছে আসতে। তো সকালবেলা দেখো চলে এসেছে, এসে এখন পিসিমণি দেখো উঠোন মুছছে। আর এদিকে আমার শাশুড়ি মা দেখো কত কিছু ধোয়া কাচা করেছে, বাইরে তো দিয়েছে, আবার বাড়িতেও দেখো এক ঢিপ কাপড় দিয়েছে, কারণ বাড়িতে জায়গা নেই দেখে কিন্তু বাইরে দিয়েছে। চলো পিসিমণি এদিকে দেখো উঠোন মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। বিকেলে আর কোনো রকম ভিডিও ক্যাপচার করলাম না, কারণ সবজি কাটাকাটি অনেক কিছু করা হলো, আমরা সব কিছু নিজে হাতেই করেছি। তো এদিকে দেখো আমি এই যে তিলকের ফোঁটা দিয়েছি, সবাই আর কি তিলকের ফোঁটা পড়ছিল। তো বদ্দি ভাই আমাকে দিয়ে দিল। এদিকে আমাকে মিষ্টান্নর দায়িত্ব দেওয়া হয়েছে, শাশুড়িমা বললো তুমি মিষ্টান্নটা করে নাও। তো চলো মিষ্টান্ন এই যে করে নেওয়া হয়ে গেল। এদিকে দেখো কীর্তনের দলও চলে এসেছে, সবাই মিলে দেখো কীর্তন করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আর কীর্তনে জানো নিরামিষ সমস্ত কিছু রান্নাবাড়ি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।